সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নতুন ব্রিজ থেকে 20 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে চলে আসলাম মইজ্জার টেক। আর ওইখান থেকে রিসিভ করে নিলাম অর্জুনকে। আর এখান থেকে আমরা 60 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে চলে যাব বাঁশখালী গুনাগুড়ি। আর ওইখান থেকে আমরা রিসিভ করে নিব বিশ্বজিৎকে নিয়ে আমরা চলে যাব 150 টাকা সিএনজি ভাড়া করে আমরা চলে যাব বাঁশখালী চাম্বর। তো চাম্বর বাজারে পৌঁছানোর পর যে কোনো একটা অটোরিকশা মুলামুলি করে নিতে হবে। আর এখানে অটোরিকশা মুলামুলি করার পর আমরা অটোরিকশা নিয়ে চলে যাব মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা 120 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করে নিলাম। রিক্সার মধ্যে আমরা এখন উঠতেছি। তো চলো। তো আমাদের বিএমডাব্লিউ ইতিমধ্যে চলতে শুরু করছে। তো মিনি কাশ্মীর যাওয়ার পথে আপনাদের কিছু কিছু পথে বাধা সম্মুখীন হতে হবে। বলতে গেলে রাস্তাটা একটু ভাঙা, তাই আপনাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে ওই রাস্তাতে। ইতিমধ্যে মিনি কাশ্মীরের ভাইরাল মিনি কাশ্মীর হোটেলের জাল বিতানে আমরা চলে আসছি রিসোর্টে। এখান থেকে আপনারা চাইলে স্বল্প বাজেটে নাস্তা করে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি মিনি কাশ্মীর। ইয়ে ইয়ে মূলত এই জায়গায় আস্তে আস্তে আমাদের মোটামুটি একটু হাঁপানি হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি এখানে ভিতরে কোন খাবার ঘরে হারাই লোক সেটা বের করলো। আর যাই হোক, দেখতে তো পাচ্ছেন আমার পাসিনা নিকাল গেছে। মেঘ হওয়াতে একটা সুবিধাই হয়েছে, যার কারণে দৃশ্যটা আরো ফুটে উঠেছে, দেখতে আরো সুন্দর লাগতেছে। তো আমাদের মূল পয়েন্টে যাওয়ার জন্য আরো 15 মিনিট সময় দরকার আছে, তাই আমরা গুটি গুটি পেয়ে চলে যাচ্ছি মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। তো তার মাঝখান থেকে আমরা ভিউর পাশাপাশি একটু দুষ্টুমিও করলাম, পাশাপাশি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম যে দৃশ্যটা কত সুন্দর। আর এখানে আসলে আপনারা মন করে হাসতে পারবেন, নাচতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। তো এখনই আপনারা চলে আসুন, কারণ এখন দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতই না সুন্দর। তো আপনারা এখনই চলে আসুন এই মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। এখানে মূলত যে গাছগুলো আছে ওগুলোর কারণে এখানে মিনি কাশ্মীরের ভাইবটা পাওয়া যায়, সেই কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে মিনি কাশ্মীর নামে। তো আমিও এই জায়গায় আসছি, অনেক ভালো লাগছে। তো আপনারাও আসি দেখতে পারেন এই জায়গাটা কেমন, আর এখানে আমরা কেমন এনজয় করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখনই দেরি না করে আপনারা চলে আসেন আমাদের এই মিনি কাশ্মীর এখানে। এটা লোকেশন হচ্ছে বাঁশখালী বাণীগ্রাম। তো আমরা এবার একটু উঁচু পাহাড় দিকে উঠে সম্পূর্ণ ভিউটা পাওয়ার জন্য আমরা একটু উপরের দিকে উঠে যাব। উপরে ওঠার পর আপনাদেরকে দেখাবো পুরো কাশ্মীরের ভিউটা। তো বুঝতে তো পারছেন এত জার্নি, এত কষ্ট, ঠিক এই জায়গায় এসে শান্তিটা মিলে, বুঝতে পারছেন। তো ভিউটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন ঠিক এই জায়গায় আসলে আপনারা কতটা শান্তি উপভোগ করতে পারবেন। তো আরও কিছু ভিউ আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, সেগুলো দেখে বুঝতে পারবেন এই মিনি কাশ্মীরের আসলে সৌন্দর্যটা কোথায়। তো দেখেন এই ছোট ছোট গাছগুলো, আর এগুলো যেগুলো যদি এর মাঝে একটু বাতাস মারে, উফ, অকল্পনীয় সুন্দর। তো আনফর্চুনেটলি এটা কি হয়ে গেল, দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল। তো এটা আমি কল্পনাও করতে পারি নাই, তাও কিন্তু বৃষ্টি পড়ার কারণে ভিউটা, নেচারটা আরও সুন্দর হয়ে উঠছে। দেখছেন পুরো মিনি কাশ্মীরে এটা একটা সুন্দর একটা প্লেস বললে চলে, মানে এখান থেকে পুরো ভিউটা ক্যাচ আপ করা যায়। চল বন্ধু আমার, চল বন্ধু। ভিডিও করা মিস যাইব না, ভিডিও করতে যাবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জিতবে আবার।
তো ওইভাবে দুষ্টুমি করতে করতে সময়টা পার করে দিলাম। আজকের পুরো একটা ফ্রাইডে এভাবে দুষ্টুমি করতে করতে চলে গেল। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পুরো ভিডিও দেখে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস বাই বাই, টাটা এন্ড সি ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।